সিংহবাহিনী পুজোর ভিডিও এটা। বৈশাখ মাসের সীতা নবমীতে আমাদের এই মায়ের বাৎসরিক উৎসব যেটা সেটা হয়। এটা ছিল পুজোর দিন সকালের ভিডিও। সকালে মানে তার আগে হয়ে গেছে, গঙ্গা থেকে জল এনে মন্দির ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, তারপরে মায়ের পুজো শুরু হয়েছে। আর মায়ের কাছে অনেকেই পুজো দিতে চলে এসছে। সেদিন সারাদিন ধরেই মায়ের পুজো নেওয়া চলে। তো ওই জন্যই অনেক লাইনও হয়েছে, তাই ভেতরে ঢোকার কোনো পজিশানই ছিল না যে মায়ের কাছে ঢুকবো। এখানে হচ্ছে মায়ের বলি হয়, আর যারা পুজো দিতে আসে পুজো দিয়ে মায়ের কাছে তারপরে যে যার নিজেদের মতো করে সিঁদুর খেলে তবেই বাড়ি যায়। মানে ওই দিনই আমাদের সিঁদুর খেলা হয়ে যায়। আর এখানে হোমযজ্ঞের জন্য সব কিছু রেডি চলছে। পুজো শেষ হলেই হোমযজ্ঞটা শুরু হয়ে যাবে। এনারা গীতা পাঠ, বিরাট পাঠ, চণ্ডী পাঠ মানে নিজেদের মতো করে ওনাদের মতো করে পুজোটা করছেন। এনাদের কাছেও সবাই প্রণাম করছে। এখানে হচ্ছে মায়ের দর্শন পাওয়ার জন্য সবাই লাইন দিয়ে আছে। মায়ের দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। পুজোর পরের দিন হচ্ছে অন্নকূট মহোৎসব আছে। এই দুদিন মায়ের পুজো হয়ে গেলে এরপরে 10 দিন ধরে নানা রকম অনুষ্ঠান প্রোগ্রাম থাকে। তো আমরা সারা বছর মানে অপেক্ষা করে থাকি, যেমন সবাই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে সেরকম আমরাও অপেক্ষা করে থাকি কবে আমাদের এই পুজোটা আসবে। এখানে মায়ের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞর পর কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ থাকে, তারপরে আবার শুরু হয় সন্ধ্যা আরতি দিয়ে। আমরা সবাই চলে এসেছি মায়ের সন্ধ্যা আরতি দেখব বলে। প্রায় 1.5 ঘন্টা ধরে এই সন্ধ্যা আরতি চলে। তখন প্রচুর বাজনা বাজে, খুব ভালো লাগে ওখানে দাঁড়িয়ে থেকে মায়ের আরতি দেখতে। তো এটা মায়ের একদম যে মেন গেট, সেই গেটটা। গেটের ওপরে এরকম দুটো ঝাড় ছিল। আর মায়ের গেটটাও তো খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আরতি শুরু হয়ে গেছে। এখানে সবাই বাজনা বাজাচ্ছে। এই আরতি শেষ হলে বাজি পোড়ানো হয়, তো বিভিন্ন রকমের বাজি ফাটানো হয়। আরতি শেষ হলে তবেই বাজিতে আগুন দেওয়া হয়। এই বাজি ফাটানোটাও চলে প্রায় 2 ঘন্টা ধরে। বিভিন্ন রকমের মানে বাজি ফাটানো হয়, শব্দবাজি। তারপরে এইগুলো হচ্ছে রিংয়ের মধ্যে বিভিন্ন লাইটিং হচ্ছে। তো লাইটিংগুলো হচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর যদিও আমি অনেকটা দূর থেকে নিয়েছি, কারণ সামনে যেতে তো ভীষণই আমার ভয় লাগে। যেকোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারে। তো অনেকেই সামনে আছে, সামনে যারা আছে, আমি তো দূরেই ছিলাম। এই বিল্ডিংয়ের ছাদগুলো পুরো ভর্তি সবাই দাঁড়িয়ে আছে। তো জানি না কিভাবে ওরা দাঁড়িয়ে থাকে, প্রচুর সাহস আছে নিশ্চয়ই, সেই জন্যই দাঁড়িয়ে থাকে। মায়ের যে পুকুর আছে এই পুকুর পাড়েই বাজিটা ফাটানো হয়। তো পুকুরেও মানে জলেও বিভিন্ন রকমের বাজি দেয়। জলের বাজিগুলো সবগুলো মানে নেওয়া যায়নি, কারণ পুকুর পাড়ে যারা আছে, ছাদে যারা আছে ওরাই দেখেছে। এই একটা বাজি জলে দিয়েছে, এটা হচ্ছে প্রচুর শব্দ নিয়ে ফেটেছে, মানে গাছ বম যেরকম হয় আস্তে আস্তে রিঙেতে জ্বলছে, তারপরে ফেটে এই যে এরকম হচ্ছে। পুরো জায়গাটা পুরো কেঁপে যাচ্ছিল এই মানে বাজিটার আওয়াজে। এরকম আরও অনেক বাজি ফাটানো হয়েছে। তো এই ভিডিও ক্লিপ এই এতটুকুই নেওয়া ছিল, এটাই তাই দিলাম। এটা আছে মায়ের পুজোর পরের দিন, মানে অন্নকূট উৎসব যেদিন হয় সেদিনের ভিডিও। এটা হচ্ছে দুপুরবেলা, সব ভোগ রান্না চলছে, প্রচুর ভোগ রান্না হয়। এই ভোগগুলো মালসায় সাজানো হচ্ছে। এগুলো হচ্ছে কুপন সিস্টেমে সবাইকে দেয়া হয়, কুপন কাটতে হয় আগে, তারপরে ভোগটা দেয়া হয়। আর এই যে মায়ের অন্নভোগ যেটা সাজানো আছে, এটা মাকে নিবেদন করা হবে। তারপরে হচ্ছে মন্দিরে বসে ওই ভোগটা সবাই খেয়ে যেতে পারে। ওই ভোগটা খেতে গেলে কোনো কুপনের দরকার হয় না, এমনি যারা যায় সবাই খেতে পায়। আর এইগুলো হচ্ছে এই এত বড় বড় গামলা ডেচকি সবেতে রান্না হয়েছে, ওইগুলো পুরো খালি হয়ে গেছে, মানে ভোগ সাজানো হয়ে গেছিলো। এবার হচ্ছে আমাদের মায়ের মঙ্গল ঘট বেরোচ্ছে। মায়ের মঙ্গল ঘট ঘুরে এলে তবেই ওই ভোগ বিতরণ অনুষ্ঠানটা শুরু হয়। মায়ের মঙ্গল ঘটটা হচ্ছে গোটা গ্রাম নিয়ে তবে ঘুরে আসে, এসে আবার মন্দিরে রাখা হয়। মহা সমারোহে আমাদের মায়ের মঙ্গল ঘট গোটা গ্রাম ঘুরতে যায়। তো সেই জন্যই এবার মন্দিরের সামনে সব বাজনা যেগুলো আছে সবাই চলে এসেছে। মন্দিরের সামনে কিছুটা সময় বাজিয়ে নিয়ে এবার ওরা গ্রামের দিকে বেরোবে। সামনে থাকে দুটো মানে লাইন থাকে, মেয়েরা লাল পাড় শাড়ি পরে হাতে ফুল যে যেরকম নেয় ধূপ নিয়ে দুটো লাইন যায়। তারপরে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাবে আমাদের মায়ের ঘট। তো পুরো গ্রাম ঘুরে এসে মন্দিরটা তারপর 3 বার প্রদক্ষিণ করে, তারপরে হচ্ছে মায়ের ঘট যেখানে থাকে সেখানে রেখে দেয়া হয়। মায়ের ঘট হচ্ছে এবার মায়ের মন্দির প্রদক্ষিণ করছে।
এই সময়টা তো খুব ভালো লাগছিল ওখানে থাকতে পেরে, আর প্রচুর বাজনা মাইকিং এগুলো হচ্ছিল, তো এই সাউন্ডগুলো তো এখানে দেয়া যাবে না, সেই জন্য এই সাউন্ডটা মিউট করতে হলো। সাউন্ডটা দিলে আরও ভালো লাগতো এখানটা। মায়ের ভোগ প্রসাদ নেওয়ার জন্য সবাই এখন থেকেই লাইন দিয়ে দেয় তারা নিজেদের মতো করে। আর এত সবাই ভোগ প্রসাদ মায়ের এখান থেকে নিয়ে যায়, মানে যাদের ঘরে কুটুম আসে তারাও এই ভোগ নিয়ে যায় তাদের বাড়ির জন্য। সেই জন্য ওই অত গামলা রান্না হওয়ার পরেও মানে ৮টার সময় তখন আর কিছু ছিল না, তারপরে আবার রান্না করে আবার নতুন করে দেয়া হয়েছিল, মানে যারা নিতে চাইছিল কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। মায়ের এই শোভাযাত্রা তো শেষ হওয়ার নয়, অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই আমাদের সিংহবাহিনী মায়ের পুজো। নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুজোর দুদিন তো কোনো বৃষ্টিই হয়নি, পুজোর দুদিন আকাশটা খুব ভালো গেছে, কিন্তু পরের দিনগুলো সারা দিন ভালো গেছে। রাত্রিরে যখন প্রোগ্রাম হওয়ার কথা তখন থেকে বৃষ্টি, তো এবারের প্রোগ্রামগুলো সেই জন্য খুব একটা ভালোভাবে হয়নি, অনেকগুলো ক্যান্সেলও করতে হয়েছে বৃষ্টির জন্য। এত বৃষ্টি হয়েছে যে করার কোনো উপায়ই ছিল না, সেই জন্য ক্যান্সেল করে দিতে হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।